সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন এই ইউটিউব চ্যানেলে আজকে আমরা 20তম পর্ব উপস্থাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। আজ তারিখটি হচ্ছে 6 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 22 শ্রাবণ 1431 বাংলা সন এবং 30 মুহররম 1446 হিজরি সন। আজকে মঙ্গলবার। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 246 থেকে নিয়ে 252 নম্বর আয়াত পর্যন্ত আজকে তেলাওয়াত করব এবং তার বাংলা অনুবাদ পড়ে শোনাবো। আমি যে পবিত্র কোরআন শরীফের যেই অনুবাদ থেকে নিচ্ছি সেটি হলো কানজুল ঈমান ও তাফসির নুরুল ইরফান, যেটি বাংলা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, এবং অরিজিনাল সেটা ছিল আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী কর্তৃকৃত। আমি দরুদ শরীফ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈলা মিন বাদি মূসা إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتل قل وما لنا ألا نقاتل في سبيل الله إذا قد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। 247। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت مالكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله وسيع عليم। 248। وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم الطابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين। 249। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهار فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بطالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئات كثيرة بإذن الله والله مع الصابرين। 250۔ ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين۔ 251۔ فهزمهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه
مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله إن الله ذو فضل على العالمين 252 تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين বাংলা অনুবাদ 246 আয়াত। হে মাহবুব অর্থাৎ হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, হে মাহবুব, আপনি কি দেখেননি বনি ইসরাইলের একটি দলকে যা মূসার পরে সৃষ্টি হয়েছে, যখন তারা অর্থাৎ ওই দল তাদের একজন পয়গম্বরকে বলেছে, আমাদের জন্য দাঁড় করান একজন বাদশাহ যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করি। নবী বলেছেন, তোমাদের অনুমান কি এমন যে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হবে অতঃপর তোমরা তা করবে না? বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না, অথচ আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের জন্মভূমি এবং আপন সন্তানদের নিকট থেকে। অতঃপর যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো তখন তারা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তাদের মধ্যকার অল্প সংখ্যক লোক এবং আল্লাহ ভালোভাবে জানেন অত্যাচারীদেরকে। অর্থাৎ অল্প সংখ্যক লোক মুখ ফিরিয়ে নেয়নি। 247 আয়াতের বাংলা। এবং তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের বাদশা নিয়োজিত করে প্রেরণ করেছেন। তারা বলল, আমাদের উপর তার বাদশাহী কিভাবে হবে এবং আমরা তার চেয়ে রাজত্বের জন্য অধিক উপযোগী, আর তাকে আর্থিক প্রাচুর্যও প্রদান করা হয়নি। তিনি অর্থাৎ নবী বললেন, তাকে আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন এবং তাকে জ্ঞান ও শরীরের দিক দিয়ে অধিক প্রাচুর্য প্রদান করেছেন, আর আল্লাহ আপন রাজ্য যাকে চান প্রদান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় জ্ঞাতা, ওয়াল্লাহু সামিউন আলিম। এবং তাদেরকে তাদের নবী বললেন, তার বাদশাহীর নিদর্শন এ যে তোমাদের নিকট তাবুত আসবে যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে চিত্ত প্রশান্তি রয়েছে এবং কিছু অবশিষ্ট বস্তু সম্মানিত মূসা ও সম্মানিত হারুনের পরিত্যক্ত সেটাকে ফিরিস্তাগণ বহন করে আনবে। নিঃসন্দেহে এর মধ্যে মহান নিদর্শন রয়েছে তোমাদের জন্য যদি ঈমান রাখো। 249 দীর্ঘ আয়াত। অতঃপর যখন তালুত সৈন্যদের নিয়ে শহর থেকে পৃথক হলো তখন বলল, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে একটা নদী দ্বারা পরীক্ষাকারী, সুতরাং যেই ব্যক্তি সেটার পানি পান করবে সে আমার নয়, আর যে পান করবে না সে আমার, কিন্তু ওই ব্যক্তি যে এক অঞ্জলি পরিমাণ নিজ হাতে নিয়ে নেবে সেও আমার। অতঃপর সবাই সেটা থেকে পান করল, কিন্তু পান করেনি অল্প সংখ্যক লোক। অতঃপর যখন তালুত এবং তার সঙ্গেকার মুসলমান নদী পার হয়ে গেল তখন তারা বলল, আমাদের মধ্যে আজ শক্তি নেই জালুত ও তার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার। ওই সব লোক বলল, যাদের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাতের দৃঢ় বিশ্বাস ছিল, বহুবার ছোট দল বিজয়ী হয়েছে বড় দলের উপর আল্লাহর নির্দেশক্রমে, এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, ওয়াল্লাহু মা'আস সাবিরিন। 250 অতঃপর তারা যখন সম্মুখীন হলো জালুত ও তার সৈন্যবাহিনীর, তখন প্রার্থনা করল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের পাগুলো অবিচলিত রাখো, আর কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এটি একটি সুপরিচিত মোনাজাত, সূরা আল বাকারা 250 নম্বর আয়াতে আছে। তারা প্রার্থনা করলো, তারা বলল, অর্থাৎ কালু, তারা কি বলল, রব্বানা রব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন। অর্থাৎ হে আমাদের রব,
আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের পাগুলো অবিচলিত রাখো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। 251 আয়াত। অতঃপর তারা তাদেরকে বিতাড়িত করল আল্লাহর নির্দেশে এবং দাউদ জালুদকে হত্যা করল এবং আল্লাহ তাকে বাদশাহী ও হিকমত দান করলেন। অর্থাৎ বাদশাহ তালুতের ছোট ও স্বল্প সংখ্যক বাহিনী বিরাট ও শক্তিশালী জালুতের নেতৃত্বাধীন দলকে পরাজিত করে দেয় এবং দাউদ আলাইহিস সালামকে, যিনি আল্লাহর একজন রসুল এবং নবী, তাকে আল্লাহ তাআলা বাদশাহী এবং নবুয়ত উভয়ই দান করেন। আমি আয়াতটি আবার পড়ি বাংলা। অতঃপর তারা তাদেরকে বিতাড়িত করল আল্লাহর নির্দেশে এবং দাউদ জালুদকে হত্যা করল, আর আল্লাহ তাকে বাদশাহী ও হিকমত দান করলেন এবং তাকে যা চেয়েছেন শিক্ষা দিয়েছেন। আর যদি আল্লাহ মানুষের মধ্য থেকে এককে অন্যের দ্বারা প্রতিহত না করেন তবে অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সমগ্র জাহানের উপর অনুগ্রহশীল। সূরা আল বাকারার 252 নম্বর আয়াত, যেটি দ্বিতীয় পারা শেষ আয়াত, সেটি হচ্ছে অর্থ, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যেগুলো হে মাহবুব আমি আপনার উপর ঠিক ঠিক পড়ছি এবং আপনি নিশ্চয়ই রাসূলগণের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যেগুলো হে মাহবুব আমি আপনার উপর ঠিক ঠিক পড়ছি এবং আপনি নিশ্চয়ই রাসূলগণের অন্তর্ভুক্ত। তিলকাল আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। আগামীতে আমরা পবিত্র কোরআনের 3য় পারা এবং 253 নম্বর আয়াত থেকে বলবো। মহান আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।